আপনাদের স্বাগত ইউকেআর ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউকেআর। আরেকটা জিনিস আমাদের মানে স্পেশালি কলকাতা বলো বেঙ্গল বলো, এখানে মানে ডিফারেন্ট টাইপ অফ ভূত, যেরকম ধরো স্কন্দকাটা, ব্রহ্মদৈত্য, তারপর আরেকটা খুব শোনা যায় যে জিনিস, এটা হলো নিশির ডাক। আমার নিজে কখনো এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু এই জিনিসটা আমি অনেকের মুখে শুনেছি, নিশির ডাক হয়েছে বা তারপরে কোনো ক্ষতি হয়েছে তার। তুমি নিশির ডাকের ব্যাপারে বা ওই ডিফারেন্ট টাইপ অফ ভূতের ব্যাপারে কি বলতে চাইবে? দেখো, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে নিশির ডাক জিনিসটা? সব কিছু এক্সিস্ট করে যে এরকম ম্যাটার নয়, ঠিক আছে, বাট দুটো জিনিস আমি এনকাউন্টার করেছি। ছোট করে বলছি, নিশির ডাক আমি নিজের ফেস করেছি। আচ্ছা, ঠিক আছে। আর অলমোস্ট আমি মানে এই দুটো জায়গা থেকে মানে নিয়ারলি মানে আই উড হ্যাভ ডাইড, এরকম জায়গা থেকে আমি ব্যাক করেছি। অনলি বিকজ এই যে লোকে অনেকে বলে যে হনুমান চালিসা পড়ো, এটা পাঠ করো, ওটা পাঠ করো, এটার থেকেও মেন ব্যাপার হচ্ছে তোমার নিজের উইল পাওয়ার, তোমার ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার। কি নিশির ডাক এরকম হয়েছিল, আমি তখন খুব ছোট, আমার এই ইনভেস্টিগেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট ক্লাস 10টা পাস আউট হয়েছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স নিশির ডাক, ফার্স্ট এক্সপিরিয়েন্স 10 পাস আউট হয়েছে। তো লিটারেলি আমি মানে যেরকম স্কুল কলেজে হয় একটু ক্রাশ থাকে, ঠিক আছে, তো এরকম ক্রাশ ছিল। একটা ভূতের গল্প পড়ছিলাম শীতকাল, তখন তো ওই টর্চ জেলে, মোবাইলের টর্চ জেলে, ওটা একটা মানে আলাদাই ফেসিলিটি, নোকিয়া 1100 ছিল, ওটা দিয়ে এরকম পড়তে পড়তে হঠাৎ করে এরকম, গল্পটা বেশ রোমান্টিক ছিল, হরর স্টোরি বাট হেভি রোমান্টিক ব্যাপার স্যাপার। তো রোমান্টিক ব্যাপার স্যাপার থাকলে এবার আমি তো জেনারেলি পরের দিন স্কুল আছে, তো ক্রাশের কথা একটু মনে পড়ে গেল, কিভাবে এগোবো না এগোবো এরকম ব্যাপার স্যাপার চলছে তখন, একটা মানে একটা ফ্যান্টাসি চলছে মনের মধ্যে। ফার্স্ট হয় হচ্ছে যখন আমি স্বপ্নের মধ্যে দেখি আমার একটা বন্ধু ডাকছে আমাকে ক্লাসেই, ঠিক আছে, আচ্ছা, ক্লাসেই ডাকছে, বাট মেয়ের গলায় ডাকছে, আর যে আমার ক্লাস তার গলায় ডাকছে। এটা তুমি স্বপ্নে দেখছো? এটা আমি স্বপ্নে দেখি ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট ডাকটা যখন হয় তখন বলে না একটা মাইন্ড কনসিয়াস হয়ে যায় যে মেয়ের গলায় কেন, ছেলেটা মেয়ের গলায় কেন ডাকছে, ছেলেটা মেয়ের গলায় কেন ডাকছে। তো আমি ওই স্টেটটায় চলে আসি যেখানে হাফ আমি ড্রিমে, হাফ আমি কনসিয়াসনেসে, ঠিক আছে, মানে তখনও পুরোপুরি আমি ড্রিমটাকে কাটিয়ে উঠতে পারিনি। সেকেন্ড ডাক সেম ডেতে? হ্যাঁ, জাস্ট ফিউ মিনিটস, মানে কিছুক্ষণ পরেই, হ্যাঁ, সেকেন্ড ডাক সেম গলায়। আর ওই ডাকটা এমন হয় যে তুমি ইগনোর করতে পারবে না, বাট ওটা আমার কোনোভাবে আই ওয়াজ লাকি, ওর বলতে পারো যে আমার একটা উইল পাওয়ার ছিল, যে তা উইল পাওয়ার তো পরে আসছে, বাট আই ওয়াজ সামহাউ লাকি যে আমার এটা স্ট্রাইক করেছে মাইন্ড তখন যে মেয়েটার গলা, সামথিং ইজ রং, মেয়েটার গলা একটা ছেলের গলা, মানে আমি দেখছি যে ছেলে ডাকছে একটা, বাট গলাটা মেয়ের। আমার মনে হয় আমার মাইন্ডে এটা যখন স্ট্রাইক করে গেল তখন মানে ওটাই আমাকে বাঁচিয়েছিল। বেসিক্যালি বুঝে গেছিল যেখানে ঠিক, বেসিক্যালি বুঝে গেছিলাম, আমার কোয়েশ্চেন মার্কটা ওটা আরাইজ হয়ে গেছিল যে এটা কেন হবে। তুমি কি জানতে তার আগে নিশির ডাকের ব্যাপার? না না জানতে না, নিশির ডাকের ব্যাপার আমি প্রেজেন্স অফ মাইন্ডে ওটা মনে হয়েছিল যে কিছু তো একটা, আমার প্রেজেন্স অফ মাইন্ড আমি নর্মালি ভাবছি যে আমার যখন একটা বন্ধু ডাকছে আমি দেখতে পাচ্ছি, তাহলে মেয়েটার কেন গলায় ডাকবে? এক্স্যাক্টলি, এই কোয়েশ্চেনটা আমার মাথায় খুব মানে উইয়ার্ডলি স্ট্রাইক করে। তখনই আমার মানে ওই ঘুমটা ভেঙে যায় এবং আমি ওই স্টেটটায় চলে আসি যেখানে আমি অর্ধেক ড্রিমটায় এবং অর্ধেক আমি কনসিয়াস, পার্শিয়াল কনসিয়াস। তখন ডাকটা আসে, সেকেন্ড ডাক, ঠিক আছে। সেকেন্ড ডাকটা যখন আসে আমি পুরো অ্যাওয়্যার, সম্পূর্ণ জেগে গেলাম। উইদিন ফিউ সেকেন্ডস আমি বিছানায় শুয়ে আছি, এই পাশে দেওয়াল, একটু স্পেস আছে, ঠিক আছে, এই জায়গাটা থেকে আমার নামটা ভেসে আসে ওই সেম মেটার গলায়, দেওয়াল থেকে, এই দেওয়ালের পাশে দাঁড়িয়ে। অ্যান্ড আই ওয়াজ কনসিয়াস, মানে আমি দেখতে পাচ্ছি মশারি দেখতে পাচ্ছি, আমি নিজে শুয়ে দেখতে পাচ্ছি, যে কম্বলটা গায়ে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। তখন তুমি ফার্স্ট কি করলে? যখন আমি ফার্স্ট শুনলাম আই ওয়াজ নট এবল টু মুভ ফর 15 মিনিটস। আচ্ছা, তুমি কি কাইন্ড অফ প্যারালাইসিস টাইপের হয়ে গেছে? পুরো প্যারালাইসিস, মানে আমি মুভ করতে পারছি না।
চেয়েও করতে পারছো না, কি মানে move মানে করতে আমি চেয়েও হাত নাড়া দিয়ে পাচ্ছি না, হাত পা নাড়া দিয়ে পাচ্ছি না, তখন কোনোভাবে মুখ দিয়ে মা শব্দটা বেরিয়ে যায়। আচ্ছা, বলতে পেরেছো? মুখ দিয়ে মা শব্দটা, মানে উত্তর না দিয়ে, আমি তার ডাকে সাড়া না দিয়ে মা শব্দটা বেরিয়ে যায়। আফটার 15 মিনিটস ওটা কোনো না কোনোভাবে রিল্যাক্স করে, মানে আমি যে ওই মা শব্দটা বলে ফেলি, তো সেটার মধ্যে আমার মনে হয় এমন একটা মানে Powerful মাতৃশক্তি সবসময় বলা হয় যে সর্ব ঊর্ধ্বে, সেটার আমার মনে হয় সেটাই আমাকে মানে বাঁচিয়ে দিয়েছিল। আমি ওটা এখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এখন আমি মানে সারা জীবন হয়তো ভুলতে পারবো না। মানে যে যতই আমাকে বলে নিক যে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন হিসাবে ইনভেস্টিগেটর হয়ে এটাকে তুমি মানে বিলিভ করো, যেটা ভাই আমার সঙ্গে যেটা প্র্যাকটিক্যাল ঘটেছে সেটাকে আমি ডিনাই করতে পারবো না। সেটা তুমি ডিসিলি করবে কিনা, নিজের চোখে দেখেছো, কানে শুনেছো। মানে যে স্টেটটায় আমি শুনেছি, আমি যদি স্বপ্নেও দেখতাম তাহলে বিলিভ করতাম না। এক্স্যাক্টলি। স্বপ্নে যখন আমার ওই ডাউটটা হয়েছে যে এটা কেন হলো, একটা ছেলের গলায় একটা ছেলে ডাকছে কিন্তু তার গলাটা তার মতো শোনাচ্ছে কেন, আর তোমাকে বলে বিশ্বাস করাতে পারবো না যে এত সুইট ভয়েস হতে পারে কাউর, মানে প্রচন্ড অ্যাট্রাকটিভ, প্রচন্ড মানে মানে তুমি ইগনোরেন্স তোমার মনে কোনোদিন তো আসবেই না। এই জন্যই হয়তো বলে লোকে যে খুব প্রিয়জনের গলা করে ডাকে, যেটাকে তুমি ইগনোর করতে পারো না। বাট সামহাও আমি ওই কোয়েশ্চেনটা যেহেতু আমার মাইন্ডে স্ট্রাইক করেছিল এবং মা শব্দটা যেহেতু তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, যার জন্য আমি আই সারভাইভড দ্যাট ডে। তার মানে মা ওয়ার্ডটার মধ্যে কিছু তো আছে, মা শব্দটার মধ্যে এবং মাতৃশক্তির মধ্যে সেটা আলাদাই সর্বোপরি শক্তি। এবার কেউ সেটা নিজের মাকে মানতে পারে, সেটা কেউ মা কালীকে মানতে পারে, মা দুর্গা মাকে মানতে পারে। মায়ের যে কটা ফর্ম আছে আমার মনে হয় মা শব্দটাই সেরকম, বিকজ তার গর্ভে আমাদের মানে একটা লাইফ ফর্ম হয়, তারপরে আমরা পৃথিবীর আলো দেখতে পাই। তা সেই মানুষের মধ্যে এমন একটা শক্তি আছে যেটা হয়তো আমাদের সর্বক্ষেত্রেই প্রোটেক্ট করে যায়। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।